ইমার্জেন্সি কেয়ার বাই ডক্টর শাওন থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ নিয়ে কথা বলব। আমাদের সবারই একটা মনের ভিতরে কোশ্চেন থাকতে পারে যে আমরা কোন রোগীগুলোকে আইসিইউতে এবং কোন রোগীগুলোকে আমরা এইচডিইউতে রাখব। তো প্রথমে আমরা আসি কোন রোগীগুলোকে আমরা এইচডিইউতে রাখব। কোনো পেশেন্টের যদি ক্লোজ অবজারভেশন লাগে, ক্লোজ অবজারভেশন বলতে লাইক ব্লাড প্রেশার মনিটরিং, অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং, জিসিএস অথবা জ্ঞানের মাত্রা মনিটরিংয়ের প্রয়োজন হয়, সেই রোগীগুলোকে আমরা এইচডিইউতে ভর্তি দিব। 2 নম্বর, যখন কোনো রোগীর সিঙ্গেল অর্গান ফেইলিওর হয়, যেমন রোগীর হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট ফেইলিওর হয়েছে, কিডনি ফেইলিওর হয়েছে, লিভার ফেইলিওর হয়েছে, এই রোগীগুলোকে আমরা এইচডিইউতে ভর্তি দিব। 3 নম্বর, আইসিইউ থেকে কোনো পেশেন্ট যদি ইমপ্রুভ করেছে, এখন আইসিইউ থেকে পেশেন্টটাকে আমরা শিফট করব স্টেপ ডাউন হিসেবে, সেই রোগীগুলোকে আমরা প্রথমে এইচডিইউতে শিফট করব। এরপরে 2 থেকে 3 দিন পর এইচডিইউ থেকে আমরা পেশেন্টের কন্ডিশন বুঝে ওয়ার্ডে বা কেবিনে শিফট করব। এখন আইসিইউতে কোন রোগীগুলোকে দিব? আইসিইউতে আমরা ক্রিটিক্যালি ইল পেশেন্ট, যে পেশেন্টগুলোর লাইফ সাপোর্টের প্রয়োজন, মানে মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজন হয়, সেটা যে কোনো কারণে হতে পারে। যেমন পেশেন্ট আনকনশাস হয়ে গেছে, পেশেন্টের সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, পেশেন্টের জিসিএস বা জ্ঞানের মাত্রা কম, পেশেন্টের যদি স্ট্রোক করে, সেই রোগীগুলোকে আমরা সরাসরি আইসিইউতে অ্যাডমিট করব। 2 নম্বর, একই সাথে যদি 2টা অর্গান ফেইলিওর হয়, যেমন কোনো রোগীর হার্ট ফেইলিওর সাথে কিডনি ফেইলিওর হয়েছে, হার্ট ফেইলিওর সাথে রেসপিরেটরি ফেইলিওর হয়েছে, হার্ট ফেইলিওর সাথে লিভার ফেইলিওর হয়েছে, সেই রোগীগুলোকে আমরা আইসিইউতে অ্যাডমিট করব। 3, কোমরবিড অথবা আগের থেকে কোনো অর্গান ফেইলিওরের পেশেন্টের যদি নতুন করে কোনো অর্গান ফেইলিওর হয়, তাদেরকে আমরা আইসিইউতে অ্যাডমিট করব। যেমন পেশেন্ট আগের থেকে কিডনি ডিজিজ ডায়াগনোসিস, তার সাথে যদি হার্ট ফেইলিওর হয় অথবা হার্ট অ্যাটাক হয় অথবা স্ট্রোক করে। 4 নম্বর, এনি ক্রিটিক্যালি ইল পেশেন্টকে আমরা আইসিইউতে অ্যাডমিট দিতে পারি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।